কেমন হচ্ছে পাকিস্তানের নয়া সরকার? তবে কি পাকিস্তানের জোট সরকার গঠন হতে যাচ্ছে? আর কেই বা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী? দর্শক, জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও। নওয়াজ শরীফ নয়, বরং এবারের পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ফিরছেন শাহবাজ শরীফ। গত মঙ্গলবার রাতে ইসলামাবাদে পাকিস্তানের জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরীফ নেতৃত্বাধীন পিএমএলএন ও পাকিস্তান পিপলস পার্টি সহ বেশ কয়েকটি দল। 2 বছর আগে পিএমএলএন প্রেসিডেন্ট শাহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার গঠন করে ইমরান খান সরকারকে উৎখাত করা হয়েছিল। এতদিন বলা হচ্ছিল পিএমএলএন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরীফের কথা, কিন্তু গতকাল রাতে হঠাৎ করেই তার ছোট ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত করার ঘোষণা দেন এবং সেই সাথে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও মেয়ে মরিয়ম নওয়াজের নাম ঘোষণা করেন তিনি। গত বৃহস্পতিবার পাকিস্তানে একযোগে জাতীয় ও 4 প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু এই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 266 আসনের মধ্যে 265 আসনে ভোট হয়। ভোটে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 92, নওয়াজ শরীফের পিএমএলএন 75 ও বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি 54 আসন পেয়েছে। বাকি আসন পেয়েছে অন্য দলগুলো। কিন্তু পাকিস্তানে সরকার গঠন করতে চাইলে অন্তত পক্ষে 134 আসন দরকার। তাই পিএমএলএন এর নেতারা পিপিপি এবং মুত্তাহিদ কওমি মুভমেন্ট পাকিস্তানের সাথে জোট সরকার গঠনের জন্য আলোচনা চালিয়ে আসছিল। গত রোববার লাহোরে পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারির বাসায় 2 দলের নেতাদের বৈঠক হয়। পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঐক্যমতে পৌঁছেছে তারা। তবে জোট সরকারের কে হবেন প্রধানমন্ত্রী এ নিয়ে চলছিল আলোচনা। বিলওয়ালকে প্রধানমন্ত্রী পদে চাচ্ছিল পিপিপি এর পক্ষ থেকে, কিন্তু বিলওয়াল নিজেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা থেকে প্রত্যাহার করে নিচ্ছেন। তবে কেন্দ্রে পিএমএলএন এর প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবেন, কিন্তু সরকারে থাকবেন না। কেন্দ্রে মন্ত্রিসভায় থাকার ইচ্ছাও নেই তাদের। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তার ওই ঘোষণার কয়েক ঘন্টা পর গতকাল রাতে বৈঠকে বসেন পিএমএলএন, পিপিপি, এমকিউএমপি ও পাকিস্তান মুসলিম লীগ কায়েদের নেতারা। সেই বৈঠক শেষে জোট সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। দর্শক, আপনাদের মতামত কি পাকিস্তানের এই নয়া সরকার সম্পর্কে? জানান আমাদের কমেন্টস বক্সে।